फ्रेंड्स आज के আমরা একটি থালপোশ বানাবো। ঠিক আছে, দেখুন বড় সাইজের বানাবো। তো কিভাবে কি বানাবো দেখাচ্ছি। তো প্রথমে আমরা 6টি চেন নেব, 2 3 4 5 6 নেওয়ার পরে সিঙ্গেল স্টিচ দিয়ে এইখানে জয়েন করব। এইভাবে জয়েন করে নিলাম। এবারে এর মধ্যে 12টি ডাবল ক্রোশিয়া বানাবো। 1 2 এইভাবে 12টি বানিয়ে তারপরে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এবারে কি করব, এই যে 12টা আমি ডাবল ক্রোশিয়া বানিয়ে নিয়েছি। এবার লাস্টের স্টিচটা এইখানে আমি সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েন করে দেবো। এবারে কি করব, 3টি চেন নেব, 1 2 3। এবার যতগুলো ডাবল ক্রোশিয়া আছে তার প্রত্যেকটির ওপরে 2টি করে ডাবল ক্রোশিয়া বানাবো। এইভাবে 3টি চেন যে নিলাম এটা কাউন্ট করব না, ওটাকে ছেড়েই প্রত্যেকটির উপরে 2টি করে ডাবল ক্রোশিয়া বানাবো। তো চলুন বানিয়ে তারপরে দেখাচ্ছি। ঠিক আছে, তো দেখুন ফ্রেন্ডস, এই রাউন্ডটা সার্কেলটা কমপ্লিট করেছি। তারপরে এই যে 3টে চেন নিয়েছিলাম না, এইখানে সিঙ্গেল স্টিচ দিয়ে জুড়ে দেবো। ঠিক আছে, তারপরে এই সেম জিনিসটাই আমরা আরও 2-3 রাউন্ড করব। 3 রাউন্ড আরও করব, মানে 3টে চেন নেব, তারপরে প্রত্যেকটির ওপরে ডাবল ক্রোশিয়া বানাবো। এক তার উপরেই আর একটা, প্রত্যেকটি ডাবল ক্রোশিয়ার ওপরে 2 করে ডাবল ক্রোশিয়া বানিয়ে এই রাউন্ডটি কমপ্লিট করব। তারপরে এই সেম জিনিসটি আমি আরও 3 রাউন্ড করব। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো চলুন বানিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, এই যে এতটা অবধি করেছি। তো দেখুন, প্রথমে আমি 6টা চেন নেওয়ার পর এই সার্কেলটিতে 12টি বানিয়েছিলাম। তারপরে তার প্রত্যেকটির ওপরে 2 করে ডাবল ক্রোশিয়া, তার পরেরটাতেও 2 করে ডাবল ক্রোশিয়া, পরেরটিতে আমি 1টা করে ডাবল ক্রোশিয়া করেছি। মানে যতগুলো ডাবল ক্রোশিয়া এইখানে আছে এই ওপরের লাইনটিতে আমি 1টা করে করেছি। এবারে আমরা ডিজাইন বানানো শুরু করব। তো কি করব দেখুন, প্রথমে 3টি চেন নেব, 1 2 3। ঠিক আছে, এবারে কি করব, এই সেম জায়গাতে 1 2 2টি ডাবল ক্রোশিয়া বানালাম, তারপরে একটি চেন বানালাম। এই 1 2 2টি ডাবল ক্রোশিয়া ছেড়ে 3 নম্বরটিতে আবার 2টি বানাবো, 1 2। তারপরে আবার একটি চেন নিয়ে 1টা 2টো এই ডাবল ক্রোশিয়া ছেড়ে 3 নম্বরটিতে 2টি ডাবল ক্রোশিয়া বানাবো। তো এইভাবে এই রাউন্ডটি কমপ্লিট করব। ঠিক আছে, মানে একটি চেন 2টি ঘর ছেড়ে 2টি ডাবল ক্রোশিয়া, এইভাবে এই রাউন্ডটি কমপ্লিট করে নেব। তো চলুন কমপ্লিট করে নিই। তো এই রাউন্ডটা আমি কমপ্লিট করলাম এইভাবেই। তো এবারে দেখুন কি করব, আবার 3টি চেন নেব, 1 2 3। ঠিক আছে, এবারে কি করব, এইখানে আমি 3টি করে করব ডাবল ক্রোশিয়া, 1 2 3। এই পাশেও 3টি ডাবল ক্রোশিয়া বানালাম, একটি চেন বানালাম, তারপরে আবার এইখানে 1 2 3 এইভাবে বানাবো। আবার একটি চেন নিলাম এই ডাবল ক্রোশিয়ার উপরে, 1 2 3 এইভাবে করব। ঠিক আছে, তো চলুন এই রাউন্ডটি কমপ্লিট করে নিই, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, এখানে আমি হলুদ কালারের উলটি জয়েন করছি। ঠিক আছে, মানে এইখানে আমি কালার বদল করে করব। তো এই জায়গাটায় আমি হলুদ কালারের উলটি জয়েন করে নেব এইভাবে। এবারে দেখুন 1 2 3 এই রাউন্ডটি কমপ্লিট করার পর এখানে আমি উলটি জয়েন করে নিয়েছি। এবারে 3টি চেন নিলাম। 3টি চেন নেওয়ার পর দেখুন বন্ধুরা, এইখানে এই যে 3টি ঘর বানানোর পর আমরা এইখানে একটি চেন ছেড়েছিলাম, চেন বানিয়েছিলাম। তো এইখানটিতে 4টি ডাবল ক্রোশিয়া বানাবো, 4টি নেব চেন। এরপরে এইখানটিতে 1 2 3 4। ঠিক আছে, তারপরে একটি চেন নেব,
এইখানটিতে আবার যেখানে চেনগুলি হয়েছে সেইখানটিতে চারটি চারটি করে ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব। 2 3 4 এইভাবে এই রাউন্ডটি কমপ্লিট করব। তো চলুন কমপ্লিট করে নিই। বন্ধুরা দেখুন এতটা আমি চলে এসেছি হলুদ কালারের উল্টি দিয়ে। এবারে লাস্টে একটি চেন বানাবো, চেন বানিয়ে নিচ্ছি সরি। এবারে এই যে 3টি উল 4টি এইখানটিতে দিয়ে জয়েন করে নেব, এইভাবে জয়েন করে দিলাম। এবার আবার এই মেরুন কালারের উল্টি দিয়েই করব, ঠিক আছে। একটি রাউন্ড খালি এইটার দিলাম। এবারে দেখুন কি করব, 1 2 3 তিনটে উল নিলাম। এইখানে আবার প্রত্যেকটিতে একটি করে ডাবল ক্রোশিয়া বানিয়ে যাব। 2 3 4 চারটি উল নিলাম, একটি চেন বানালাম, তারপরে আবার এইখানটিতে বানাবো 1 2 3 4 তারপরে আবার একটি চেন নেব। এইভাবে এই রাউন্ডটি কমপ্লিট করব, মানে প্রত্যেকটির উপরে একটি করে ডাবল ক্রোশিয়া বানালাম, এই মধ্যিখানে নয়, প্রত্যেকটি ডাবল ক্রোশিয়ার উপরে 4টি করে বানাবো, ঠিক আছে। এই রাউন্ডটি কমপ্লিট করব এইভাবেই। তো বন্ধুরা দেখুন এই রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি এইখানে। এবারে আবার কি করব, 3টি চেন নেব, 1 2 3 3টি চেন নেওয়ার পর এই যে আছে এই 4টের মধ্যিখানটিতে 6টা ডাবল ক্রোশিয়া বানাবো। 1 2 3 4 5 6 তারপর আবার এই 4টির মধ্যে 6টি ডাবল ক্রোশিয়া বানাবো। 1 2 3 এইভাবে এই পুরো রাউন্ডটি সার্কেলটি কমপ্লিট করব, ঠিক আছে। তো চলুন বানিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা এই রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এবারে কি করব, আবার 3টি চেন নেব, 1 2 3, ঠিক আছে। 3টি চেন নেওয়ার পর এই যে 6টি বানিয়েছি এর মধ্যিখানে 8টি ডাবল ক্রোশিয়া বানাবো। 1 2 3 4 5 6 7 8 তারপরে কোনো চেন নেব না। আবার এই যে 6টি আছে এই 6টির ওপরে দেখুন এই মধ্যিখানটিতে আমি আবার 8টি ডাবল ক্রোশিয়া বানাবো। তারপর এইভাবে এই রাউন্ডটি পুরো কমপ্লিট করব। তো চলুন কমপ্লিট করে নিই। বন্ধুরা দেখুন এই রাউন্ডটিও আমি কমপ্লিট করে নিয়েছি এই অবধি, ঠিক আছে। তারপরে কি করব, দেখুন এই হলুদ উলটি আমি জয়েন করেছি আবার, ঠিক আছে। তারপরে 1 2 3 3টি চেন নিলাম। এবারে কি করব, এর প্রত্যেকটিতে একটি করে ডাবল ক্রোশিয়া বানাবো। 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। এই যে 8টি বানালাম। তারপরে এইখানটিতে 2টি চেন নেব, 1 2, তারপরে এর প্রত্যেকটিতে 8টি ডাবল ক্রোশিয়ার উপরে আবার 8টি বানাবো। এইভাবে এই রাউন্ডটি কমপ্লিট করব, ঠিক আছে। এই অবধি কমপ্লিট করে নিই, তো তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছে এইভাবে। তারপরে কি করব, আবার 3টি চেন নেব, 1 2 3, ঠিক আছে। 3টি চেন নেওয়ার পর এইখানটিতে এই 4টের মধ্যেখানে আবার 4টিই বানাবো, ঠিক আছে। সেম জিনিসটি আমি আরেকবার রিপিট করব। 4টি ডাবল ক্রোশিয়া বানাবো, এবারে 2টি চেন নেব, ঠিক আছে। এই যে 4টি ডাবল ক্রোশিয়া বানানোর পর 2টি চেন নেব, আবার এই 4টির ওপরে আবার ডাবল ক্রোশিয়া 4টি বানাবো। 1 2 3 4, ঠিক আছে। এইভাবে
এইভাবে বানাবো, ঠিক আছে? এইভাবে, সরি বন্ধুরা, আমার বাচ্চারা অনেক পারেশান করছে, ঠিক আছে? ডোন্ট মাইন্ড। তো দেখুন, এইভাবে এই রাউন্ডটি কমপ্লিট করব। যেই ডিজাইনটি এইটা করেছিলাম সেই সেম ডিজাইন এখানে করব, খালি এখানে 3টের জায়গায় 2টি চেন নেব। তো চলুন বানিয়ে নিই। তো বন্ধুরা দেখুন, আমি এতটা অবধি আপনাদেরকে বলে দিয়েছিলাম কিভাবে করতে হবে। তারপরে তো মানে কুরুশ কাটার কাজে মানে শুধু ডাবল ক্রোশিয়াই হয়, তো আমি এটা পুরো ডাবল ক্রোশিয়া দিয়েই করেছি। তো এতটা আমি বলেছিলাম। এরপরে দেখুন কি করেছি, এইখান থেকে এই যে আমরা 8টা ঘর নিয়েছিলাম, এর মধ্যিখানে আমি 6টা বানিয়েছি। প্রথমে 3টি চেন নিয়েছি, তারপরে 6টা করেছি। 6টা নেওয়ার পর এইখানে একটি চেন নিয়েছি, তারপরে এই যে খালি জায়গাটা এখানে আমি 6টা করেছি। 8টার মধ্যিখানে 6টা, তারপরে এই যে এইখানে মানে 4টের পর আবার 6টা, এরম 4টে করে আমি 6টা করে ডাবল ক্রোশিয়া বানিয়েছি। তার ওপরের লাইনটিতে দেখুন কি করেছি, আবার 3টি চেন নিয়েছি। 3টি চেন নেওয়ার পর 4টে বানিয়েছি ডাবল ক্রোশিয়া। এই 6টার উপরে 4টে বানিয়েছি, তারপরে 3টি চেন নিয়েছি, তারপরে আবার 4টে বানিয়েছি, আবার 3টি চেন নিয়েছি। এইভাবে 4টে করে এই রাউন্ডটি কমপ্লিট করেছি প্রত্যেকটি 6টির ওপরে। তারপরে পরের রাউন্ডটিও আমি সেম করেছি, 4টে করে ডাবল ক্রোশিয়া বানিয়েছি, এই যে এই রাউন্ডটি। তারপরে আমি আবার হলুদটা জয়েন করেছি। হলুদটা জয়েন করার পরে এখানে 3টি চেন বানানোর পর শুরুতে 3টি ডাবল ক্রোশিয়া বানিয়েছি, তারপরে 2টি ডাবল ক্রোশিয়া, যেখানে আমি চেন নিয়েছিলাম চেনের মধ্যেখানে আমি 2টি ডাবল ক্রোশিয়া বানিয়েছি। তো বুঝতে পারছেন আপনারা। তারপরে আমি কি করেছি, এই রাউন্ডটা এইভাবে কমপ্লিট করার পর এর ওপরে এই যে 3টে নিয়েছি, এই 3টের ওপরে আমি 4টি ডাবল ক্রোশিয়া বানিয়েছি। 4টি ডাবল ক্রোশিয়া, 3টি চেন, 4টি ডাবল ক্রোশিয়া, এইভাবে এই রাউন্ডটি কমপ্লিট করেছি। তারপরে 3টি চেন নেওয়ার পর এই রাউন্ডটিতে 2টি করে ডাবল ক্রোশিয়া বানিয়েছি। এই যে এইভাবে জুম করে দেখতে থাকবেন তাহলে বুঝতে পারবেন। 2টি করে ডাবল ক্রোশিয়া প্রত্যেকটি জায়গায়, চেনেও 2টি আর 4টের ওপরে 2টি, এইভাবে বানিয়েছি। তো আমি যদি দেখাতাম বন্ধুরা তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যেত, আপনাদের বুঝতেও অসুবিধা হতো। তো এইভাবে আমি বলে দিচ্ছি। তারপরে এই দুটোর ওপরে 6টা করে ডাবল ক্রোশিয়া বানিয়েছি। এই যে 6টা, তারপরে আবার 3টি চেন, 2টো ছেড়ে দিয়েছি, এইখানে 2টোর জায়গায় উপরে 3টি চেন নিয়েছি, তারপরে আবার 6টি ডাবল ক্রোশিয়া, 3টি চেন, এইভাবে পরের রাউন্ডটি কমপ্লিট করেছি। তারপরে এই ইয়েলোর রাউন্ডটিতে আমি এই যে 6টি ডাবল ক্রোশিয়া, আবার 6টি ডাবল ক্রোশিয়া, প্রত্যেকটি 6টির ওপরে 6টি ডাবল ক্রোশিয়া আর 4টে চেন নিয়েছি। এইভাবে করে এই রাউন্ডটি পুরোটাই কমপ্লিট করেছি। এরপরে এই 3টে রাউন্ড খয়েরির 1 2 3 সেম ডিজাইন হয়েছে। তো সেম ডিজাইন করে এই পুরো থালপোস্টটা আমি কমপ্লিট করেছি। এটি অনেক বড় হয়েছে আর অনেক সুন্দর, দেখুন অনেক ইজিও, ঠিক আছে? চেষ্টা করলে সবাই বানাতে পারবেন। দেখুন ভালো করে। তো বন্ধুরা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। থ্যাংক ইউ, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ।